রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা সম্পর্কে বলেছেন, তিরমিজির হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي عليه الصلاة والسلام الحمد لله أم القرآن وأم الكتاب والسبع المثاني والقرآن العظيم। সূরা ফাতিহাকে আল্লাহ নবী এটাকে অনেক অ্যাডজেক্টিভস, অনেক গুণাগুণ বর্ণনা করতে গিয়ে একের পর এক সমর্থক শব্দের অবতারণা করেছেন এবং বলেছেন আলহামদুলিল্লাহ উম্মুল কোরআন। আলহামদুলিল্লাহ হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল, কোরআনের সেন্টার, কোরআনের মার্কাজ, কোরআনের কেন্দ্রবিন্দু। কারণ আলহামদুলিল্লাহর মাঝে আছে আল্লাহর ভূষী প্রশংসায় পঞ্চমুখ হওয়ার এই সুখকর ব্যাপারটি। আল্লাহ তার প্রশংসা শুনতে, বলতে, বান্দার জবান বা মুখনিসৃত প্রশংসা শুনতে বড্ড পছন্দ করেন। দুনিয়ার মানুষ তার মিথ্যে প্রশংসায় যদি এতটা আন্দোলিত, উদ্বেলিত, আহ্লাদিত হতে পারে, যেই মহান রব এতটা প্রশংসা, নিখুঁত, নিঃশর্ত দাবিদার, সেই রবের প্রশংসায় কি আমরা পঞ্চমুখ হব না? এজন্যই এটাকে বলা হয়েছে উম্মুল কোরআন, পবিত্র কোরআনের সেন্টার, মার্কাজ, কেন্দ্র। এরপরে আল্লাহ নবী বলেন উম্মুল কিতাব, মানে পুরা কিতাব, মানে একই সব সমর্থক। আমি আগেই বলেছি এগুলো সব আলফাজে মুতারাদিফা। উম্মুল কিতাব, পুরা কিতাবের মূল সেন্টার হচ্ছে সূরা ফাতিহা। পুরা কিতাবে যা আছে, কোরআনে যা আছে,